নমস্কার, আজকের রেসিপিতে আছে ডিম ভাপা। এখানে ডিম সেদ্ধ করে মাঝে মাঝে কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, পোস্ত নিয়েছি বেটে, দই নিয়েছি এবং সর্ষে লঙ্কা অল্প নুন দিয়ে বেটে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। বা একটা টিফিনের মধ্যে পরিমাণ মতো দই, পরিমাণ মতো পোস্ত, মানে 2 চামচ দই 2 চামচ পোস্ত দিয়েছি আমি এখানে, আর সর্ষে এবং লঙ্কা বাটাতে দিয়ে দিলাম। আমি এখানে নুন ইউজ করব না, কারণ আমি দইয়ের সাথে ফেটানোর সময় নুন দিয়েছিলাম এবং যখন পোস্ত বেটেছিলাম তখনও অল্প নুন দিয়েছি, আবার সর্ষের সময়ও বাটার সময় নুন দিয়েছিলাম। তাই এখানে নুন ইউজ করছি না। অল্প জিরে, অল্প ধনে এবং লঙ্কা গুঁড়ো ইউজ করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো, যেগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা ভালোভাবে সর্ষের তেলটা একটু মাখিয়ে নিতে হবে ডিমগুলোর সাথে, হালকা হাতে মাখাতে হবে, তা না হলে কুসুমটা বেরিয়ে যাবে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাও দিতে পারেন, কেউ যদি ট্রাই করেন। তারপরে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে গ্যাসে একটা স্ট্যান্ড দিয়ে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, মানে ভাপে দিতে হবে। এখানে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট ভাপ দেওয়ার পর এই যে বার করে নিয়েছি, এরকম হয়েছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা, খেতেও ভালো হয়েছিল। এই রান্নায় ঝালটা একটু বেশি দিতে হবে, ঝাল দিলে টেস্টটা খুব সুন্দর লাগে গরম ভাতে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে সবাই, জানাবেন কেমন হয়েছিল।